নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আসেন শুয়ে, নাজাতের দিশা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আধার যখন হারিয়ে পড়ি, তখন তোমার স্মরণ করি। আধার হতে আলোয় আনা তোমার বাসনা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানবতার আধার তুমি, আমরা তোমার চরণ চুমি। মানবতার আধার তুমি, আমরা তোমার চরণ চুমি। নির্জীব পাথর গেছিল তোমার নামের ভালোবাসা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, তারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদুন নবী জলসা বা তার জন্মদিবস পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। আজই তার জন্ম তারিখ, সুতরাং তার শানে একটু নাম করেছি। তার শানে শুরু করার পূর্বে কয়েকবার একটু জিকির করি, আগ্রহের সঙ্গে একবার মন পরিবেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আন্তরিকভাবে খেয়াল করে একটু আসেন আমরা সবাই মিলিত সহ একবার কালিমা শরীফ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন মিলা ঈমান মিলা পড়নে के लिए कुरान मिला। इन्ना आतैनाकल कौसर फरमा दिया कमली वाले को ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमाना व रहमकुमुल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीस इला आखिर आया। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر حديث أو كما قال عليه الصلاة والسلام. সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের মতো কতিপয় গুনাহগার বান্দাদেরকে পবিত্র জুমার দিন এবং সেই সাথে সাথে বিশ্বনবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে তারই জন্ম তারিখ ধরি একেবারে যে মিলাদুন নবী জলসা, এই মিলাদুন নবী জলসায় আমরা যে শরীক হতে পেরেছি, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে তারই হাবিব সৈয়দ কাউনাইন সুলতানে দারাইন শুধু মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শাহিদ সেই নবী যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোন কায়নাতকে সৃষ্টি করতেন না, আমাকে আপনাকে সৃষ্টি করতেন না, গাছপালা তরুলতা সুজলা সুজলা এই সুন্দর পৃথিবী কাউকে সৃষ্টি করতেন না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ এবং সালাম, ভক্তি ভরে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতাভাজন, আজকের সভার সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের দীর্ঘদিনের একজন প্রতিষ্ঠিত ইমাম, যোগ্য ইমাম, তারপরে উলামায়ে কিরামগণ, পর্দানশীনা, বিভিন্ন কাজে নিয়োজিতা ধার্মিক আমার মা এবং বোনেরা, সামনে উপবিষ্ট ছোট বড় সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, সকলেরই জানা যে আমরা নবীর জন্ম বৃত্তান্ত, নবীর সিরাত আলোচনা শুনব এবং যাদের দাওয়াত করেছি
তারাও এসে নবী সিরাত আলোচনা করবেন। নবী সম্পর্কে আমরা কিছু জানব। জানার আগ্রহ আমাদের ভিতরে কারো কম নয়। জানি নিশ্চয়ই, অজানিত আপনার কেউ নেই, আছে? যারা সামনে বসে থেকে ওয়াজ শুনে তারা অজ্ঞ নয়, তারাও জ্ঞানী। এখন মানুষ রাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েও সব বক্তার কাছ থেকে ওয়াজ শুনে তাদের অনেক জ্ঞানের কথা তারা নিজেরা শুনে এবং উপলব্ধি করে। হয়তো এই জায়গাটায় এসে বসে সবাই পরিবেশন করতে পারে না। ঠিক বলছি তো নাকি? এটাই শুধু অভাব, না তো জ্ঞান সবার মধ্যে পোক্তা আছে, পরিপূর্ণ আছে। শ্রোতাদের সম্মুখে যারা আছে তারা যে কিছুই বোঝে না তা নাই। তো শুনুন, বলে একটি কথা বলি স্বল্প সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আমরা দুটো কথা শুনি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম, তোমাদের মধ্যে এসেছে রাসূল, একজন রাসূল, একজন রাসূল, একজন নবী এসেছে। মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি তোমাদের সুখ দুঃখের সাথী হবে। যে নবী তোমার ব্যথায় ব্যথিত হবে, তোমার আনন্দে আনন্দিত হবে। যে নবী দুনিয়াতে তোমার সকল বাধা বিপত্তিকে দূর করে নিয়ে ইসলামের একেবারে আকীদার উপরে রেখে তোমাকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দেবে। এবং যে নবীকে আমি পাঠিয়েছি, তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে একজন নবী এসেছে, সে ইহকালে যেমন তোমার সঙ্গী সাথী, পরকালেও তোমার তার শাফাআতে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে টুকটাক এই নামাজ কালাম তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করি, তাতে আমাদের কি, আমরা যা বুঝি ইসলাম ধর্ম, তাতে আমাদের কি মনে হয় যে সত্যি আমরা যা করছি তাতে আমরা পার হয়ে যাব? একটু মুখ খুলে কথা বলবেন। আপনারা কথা বললে আমার কথা বলতে সুবিধা হবে। রসুলের শাফাআত ছাড়া আমরা কেউ নাজাত পাবো বলে মনে হয়? হ্যাঁ, আমরা যে সামান্যতম একজন, তার নগণ্য একজন উম্মাহ, আমরা তার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমরা সামান্য ইবাদত বন্দেগী করি, আর কিছুই করি না, শুধুমাত্র নামাজ কালাম তাসবিহ তাহলিল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানালেন, তোমাদের ভিতর থেকে তোমাদের মধ্যেই একজন নবী পাঠানো হয়েছে। আচ্ছা, নবী যদি মানুষের ভিতর থেকে না এসে ফারিস্তাদের ভিতর থেকে আসতো একজন নবী হিসাবে, আমাদের কি সুবিধা হতো বলে মনে হয়? আপনারা কথা বললে আমার কথা বলতে সুবিধা হবে। বলেন, একজন আমি কাছাকাছি যেতে যাচ্ছিলাম, যাব যে মানুষের ভিতর থেকে নবী, আল্লাহ আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তার আগে তিনি একজন ভালো মানুষ হিসাবে পরিগণিত ছিলেন। সেই সমাজে তার না ছিল কোনো শত্রু, না ছিল তার জীবন নাশ করার মতো কোনো একজন ব্যক্তিত্ব। তিনি যখন ওহী পেলেন, আল্লাহ যখন তার উপরে ওহী নাযিল করলেন, তিনি যখন রাসূল হিসাবে স্বীকৃতি পেলেন, নবী হিসাবে স্বীকৃতি পেলেন, নবী হিসাবে যখন সকলের কাছে খ্যাতি অর্জন করলেন, প্রচার হলো, তখনই তার শত্রু তৈরি হলো। ঠিক বলছি তো? যারা তাকে শত্রু বলে, তার জীবনের শত্রু হলো, জীবন নাশ করে দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করেছে, তার আগে তাদের সঙ্গে, তাদের 40 বছর পর্যন্ত তাদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অতিবাহিত হয়েছে। তো তার আগ পর্যন্ত কি রাসূলকে মেরে দেওয়া, রাসূলকে হত্যা করা, রাসূলের শত্রু কিছু ছিল? ছিল।
কেন শত্রু হলো? খুব ভালো করে বুঝবেন। আমি হয়তো অনেক সুরতাল দিয়ে আপনাকে শোনাতে পারবো না, তবে চেষ্টা করব মগজ ধোলাই করে দুটি কথা বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতর থেকে মানুষকে নবী করে পাঠিয়েছে, তাই তার শত্রু হয়েছে। আমার সমাজে আমি যেখানে বাস করছি, আমি সাধারণভাবে বাস করি, আমরা সবাই সাধারণভাবে বাস করি। হঠাৎ যদি একজন মানুষ সে পীর বলে দাবি করে, সেই সমাজের সেই পাড়ার মানুষ ভালো ছবি তাকে দেখবে? দূরের মানুষ তাকে হয়তো মেনে নিলেও কিছু, বর্তমান সমাজে বর্তমান সময়ে তাকে কেউ তার পাড়ার মানুষ মানবে কি? মানবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের রাসূল বলে ঘোষণা করলেন, তার প্রথম শত্রু হলো তার আপনজনেরা। আবু জেহেল, আবু লাহাব, শাইবা, উতবা, আবু সুফিয়ান, এরাই তো। তারা কারা? এরা রাসূলের চাচা। কেন? মুহাম্মদ আমাদের সম্মুখে জন্মগ্রহণ করেছে, আমাদের সঙ্গেই তার শিশুকাল, শৈশবকাল সব চলেছে। সে আমাদের সঙ্গে জীবনযাপন করেছে। সে একজন সাধারণ মানুষ, তার চরিত্র ভালো, তার আখলাক ভালো, সবার থেকে তিনি একটু আলাদা, এতটুকুই মেনে নেওয়া যায়। কিন্তু সে নবী বলবে আর আমরা মেনে নেবো, এটা সম্ভব নয়। আবু জেহেল সে একজন সেই যুগের একজন নেতা, ইসলাম বিরোধী একজন নেতা। তো এই আবু লাহাব, আবু জেহেল, আবু শাইবা, উতবা, আবু সুফিয়ান, এদের পক্ষে মানা সম্ভব? আরো একটু সহজে বোঝার চেষ্টা করেন। ধরে নেন, কি বলি, ধরে নেন গ্রামের একজন মাতব্বর অন্যায় করেছে, তার বিচার হচ্ছে। তো বিচার হলে সবাই তাকে বলছে যে তুমি এই বিচারশালায় অন্যায় স্বীকার করো। আচ্ছা, একজন সাধারণ সমাজে একজন মাতব্বর সহজে কান ধরে অন্যায় স্বীকার করবে? কিন্তু একজন মূর্খ সূর্খ গরিব মানুষ হলে সে বলবে বাবা দরকার নেই, যত সহজে বাঁচতে পারি এদের হাত থেকে। সে কান ধরে বলবে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ঠিক বলছি তো? তো সেই যুগের সাধারণ মানুষেরা তারা রাসূলকে রাসূল বলে সহজে মেনে নিলেও মাতব্বরগুলো মানতে পারে। কেন? তারা জানতো রাসূল নবী, একাধারে সব গুণ তার ভিতরে আছে, এবং তার এই নবী হওয়ার, রাসূল হওয়ার যে স্বীকৃতি অনেক আগে থেকে তারা জানতো। কিন্তু তারা মানতে পারেনি, এই জন্য তারা লিডার ছিল, মাতব্বর ছিল, তারা সহজে মানল। তো আবু জেহেল না মানলেও, আবু লাহাব না মানলেও মানার লোকের তো অভাব ছিল না। আমার বলার উদ্দেশ্য যে তিনি সেই সমাজের ভিতর থেকে আল্লাহ যখন তাকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন, তার কাছের মানুষ তাকে মানবে। কিন্তু ফারিস্তাদের ভিতর থেকে যদি নবী হিসাবে আসতো, আমাদের পক্ষে কি সুবিধা হতো? তখন সেই সমাজের মানুষেরা মানত, মাতব্বরেরাও মানত, কারণ সে তো নবী না, যে তার শত্রু। বুঝতে পারবেন? মানুষ মানুষের শত্রু, মানুষ ফারিস্তার শত্রু না। তো যদি একজন ফারিস্তা হিসাবে দুনিয়াতে মানুষের ভিতরে নবী হিসাবে আসে ফারিস্তা, তাহলে মানুষের পক্ষে তার মেনে নেওয়া অনেক কঠিন। একজন ফারিস্তা তার না আছে ঘুম, না আছে খাওয়া, না আছে তার যৌনতা, না আছে তার বিবি বাচ্চা, সে শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকে। বাকি যে কটা কথা বলেছি সব কটাই মানুষের আছে। এই অসুবিধাগুলো কি একজন ফারিস্তা বুঝবে? তাই বলবে। ধরে নেন জিন জাতির ভেতর থেকে যদি একজন নবী আসতো, তাহলে কি আমাদের সুবিধা হতো? না। জিন জাতির ভেতর থেকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে একজন নবী পাঠাতেন, তাতেও কিন্তু আমাদের সুবিধা হলো না। তাহলে কি হলো? যার কথা আমরা বুঝবো, শুনবো, উপলব্ধি করতে পারবো, যিনি আমাদের সুখ দুঃখের ভাগিদার হবেন, যিনি ইহকালে আমাদের রাহবার হবেন, পরকালের আমাদের নাজাতের কাণ্ডারী হবেন, তিনি হবেন একজন মুসলমান
একজন মুমিন শুধু নয়, সারা পৃথিবীর মানুষের একজন নবী এবং নেতা। জয় বলুন সুবহানাল্লাহ। কোরআন জানাচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমাদের ভিতরে তোমাদের মধ্যে একজন নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কথা তোমরা শুনবে, তোমরা বুঝবে এবং তোমরা আমল করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমি একটু একটু করে এগিয়ে যাই, সময় পেলে যথেষ্ট সময় নিয়ে চেষ্টা করবো বোঝাবো। আরো এক ধাপ এগিয়ে চলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, যে সময়টা এসেছেন আমরা কিন্তু আলেমদের কাছ থেকে শুনেছি, সবাই কিতাবপত্র না পড়লেও ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াতের যুগ। তাই তো নাকি? একটু কথা বলেন, জাহেলিয়াতের যুগ। কেন জাহেলিয়াতের যুগ বলা হয়? কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি, যে সব থেকে উত্তম যুগ, ভালো যুগ হলো আমার যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই যুগে কেন এই যুগে বসে কেন সেই যুগটাকে বলি যে আইয়ামে জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ? এ কথা আমরা শুনি না কেন? তাহলে সত্যি কি তারা সেই যুগ ছাড়া আমরা বর্তমান ভালো যুগে আছি? তাহলে একটু বিচার করলে বোঝা যাবে। একটু যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমরা কোন প্রেক্ষাপটে আছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে আমার যুগটাই হলো সব থেকে উত্তম যুগ। বন্ধুগণ শুনে রেখে দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যে সময়তে তিনি এসেছেন, ওই সময়টা ছিল অন্ধকারের যুগ। আমরা জানি মূর্খতার যুগ। ওই যুগটাকে আমরা এই যুগে বসে বারবার করে গালি দেওয়ার সাথে কথা বলে থাকি। কেন? সে যুগের মানুষ ছিল একজন মানুষ বা একদল মানুষ, সেই কওমের মানুষেরা কি করত? মদে আশ্বাসিত থাকত, তারা সুদ খেত, তারা ঘুষ খেত, তারা নারীর জীবন নিয়ে সিনেমিনি খেলত, তারা লটারি বা এমন ধরনের জুয়ায় তারা মত্ত ছিল। তারা পণের এমন ব্যবস্থা রেখেছিল যে নারীর জীবনের 5 পয়সা দাম তাদের কাছে ছিল না। কোনো কওমে যদি একটা নারী সন্তান জন্মগ্রহণ করে, তো সেই কওমের নারী সন্তান জন্মগ্রহণ করায় সেই ব্যক্তি না, সেই বাড়ির মানে গার্জেন তিনি নয়, বরং সেই কওম, তারা সবাই মিলে চেষ্টা করতো ওই নারী সন্তানটাকে হত্যা করে দেওয়ার। কেন? এখান থেকে 15-20 বছর পরে যে ওই নারী বিবাহের জন্য অন্য গোত্রের কাছে আমাদের মাথা নত করতে হবে যে তোমাদের একটা ছেলে আমাদেরকে দাও, আমাদের মেয়েটাকে তোমাদের সঙ্গে বিবাহ দেবো। এইটুকু মাথা নত তারা করতো না, এইটুকু তারা অন্য কওমের কাছে মাথা নত করতো না। এমনকি কিতাবের মধ্যে এসেছে যে সামান্য কারণে একে অপরের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও যদি আমি আমার শত্রুর সঙ্গে প্রতিশোধ নিতে নিতে আমার জীবন অতিবাহিত হয়ে যায়, কায়েস এবং কুরাইশ গোত্রের কথা বলছি, যে একটা গোত্র আর একটা গোত্রের সঙ্গে সামান্য কারণে প্রতিশোধ নেওয়া নিব। কেমন? সেই যুগে তো টিউবওয়েল ছিল না, সেই যুগে এমন পুকুরের ব্যবস্থা বা সেই জায়গায় বা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছেন, সৌদির মতো জায়গাতে পুকুরের ব্যবস্থা নেই। তাদের পানি পান করার জন্য ছিল একটি কুয়া। নিজেরাও যেমন কুয়া থেকে পানি পান করত, ঠিক তাদের প্রাণীগুলোকেও তারা ওই কুয়া থেকে পানি তুলে পান করাতো। তো কায়েস এবং কুরাইশ গোত্রের ভিতরে শুধুমাত্র দ্বন্দ্ব লেগেছে একটা বিষয় নিয়ে। কায়েস গোত্র বলছে আমাদের উট আগে এসেছে, আমাদের উটের আগে পানি খাওয়ানোর সুযোগ দিতে হবে। কুরাইশ গোত্রের লোকেরা বলছে না, আমাদের উট এই কুয়ার ধারে আগে এসেছে, আমাদের উটের এই পানি খাওয়ানোর সুযোগ আগে দিতে হবে। তাহলে এটা সামান্য ব্যাপার। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে সামান্য কারণে তারা তাদের
মানে যুগ যুগ ধরে সময় দিয়ে তারা যুদ্ধই মেতে থাকতো প্রতিশোধ দেওয়ার জন্য। মৃত্যু সজ্জায় শাহিত পিতা তার সন্তানকে বুকে হাত দিয়ে হাতে হাত রেখে শপথ করিয়ে দিল, বলো আমার অবর্তমানে তুমি এই প্রতিশোধের যুদ্ধ চালিয়ে যাবে। এই যুগটা ছিল এত অন্ধকারাচ্ছন্ন যুগ, তাই এই যুগ থেকে সেই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। এখন আমার বক্তব্য, এই জাহিলিয়াতের যুগ আমি সেই যুগটাকে বলছি এই জায়গায় বসে। খুব মাথা ঠান্ডা করে না বুঝলে বুঝতে পারবেন, আমি আপনাদের বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে এসেছেন, এই সময় আসা থেকে রাসূলের যে আসার আগের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে রাসূল পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার বা আসার আগ পর্যন্ত সময়টা কোন কিতাবওয়ালা লিখেছেন 540 বছর, কেউ কেউ লিখেছেন 570 বছর। এখন প্রশ্ন হলো 570 বছর যদি বিরাট একটা লম্বা টাইম পৃথিবীতে নবী না থাকেন, গাইড করার কেউ না থাকে, তাহলে কি পৃথিবীটা ভালোভাবে চলবে? হ্যাঁ, আর একটু সহজ সরল ভাবে বোঝে। ধরে নেন পাশে হাই স্কুল, হাই স্কুলে 200-500 ছাত্র আছে, 200 বা 500 ছাত্র আছে, যে ছাত্র প্রত্যেক দিনই যায়, কিন্তু দীর্ঘ 1 সপ্তাহ ধরে ছাত্র স্কুলে যাতায়াত করছে, কিন্তু কোনো মাস্টার নেই। স্কুলের শৃঙ্খলা বজায় থাকবে? যত ভালো স্কুল হোক, হ্যাঁ, তাদের শৃঙ্খলা যত কড়াকড়ি ব্যবস্থা থাক, কোনো মাস্টার নাই, অথচ স্কুলে ভরপুর ছাত্র প্রতিদিন সময় মতো